তো মেরে দোস্ত, যাদের কথা গুছা ঠাই ছিল না, ১৬ লক্ষ দুনিয়াকে কাঁপায় ছেড়া দিছে। আমি ২ বার গেছি মরক্কো, সেলুট উকবা বিন নাফেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর টিউনিসিয়ায়। আমি টিউনিসিয়া যখন গেছি তখন বলছিলাম, উকবা তোকে সেলুট, শুধু সালাম দিলে চলবে না, সেলুটও দিতে হবে। মরক্কের আটলান্টিকে ঘোড়া নামায় দিয়া বলতেছে, ওই পারে কে আছে বল, আমি এই আটলান্টিক ঘোড়া দিয়া পারব। উকবা বিন নাফে তামিমে দারি, ওনার কবরও তিউনিসিয়ায়। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৩ জন বড় বড় সাহাবীর কবর তিউনিসিয়ায়। ১২,০০০ সাহাবীর কবর আছে তিউনিসিয়ায়। আমি তো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখা বলছিলাম, উকবা তোরে শুধু সালাম দিলে চলবে না, সেলুট দিতে হবে। সেলুট উকবা, তুই বিবেকের পর্দা খুলে দিছিস। পেটে নাই ভাত, গায়ে নাই কাপড়, পায়ে নাই জুতা, সারা দুনিয়া কাঁপায় বলতেছে আটলান্টিক পাড়ি দিয়া ওই পার কাঁপাম, বল ওই পার কেউ আছে কিনা। অথচ প্লেনে যাইতে লাগে ৮ ঘন্টা। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক ৮ ঘন্টার ফ্লাইট। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদের, শুধু এই দায়িত্ব উঠানের কারণে। বেশি কাজ ছিল না ওনাদের, একটাই কাজ ছিল, নিজে দিনদার হও, পাশের মানুষটাকে দিনদার বানাও। নিজে আল্লাহর সাথে সংযুক্ত হও, পাশের লোকটাকে আল্লাহর সাথে সংযুক্ত, নিজে মসজিদের সে লোকটাকে মসজিদের সাথে সংযুক্ত করো। নিজে আল্লাহওয়ালা হও, পাশের লোকটাকে আল্লাহওয়ালা বানাও। নিজে আল্লাহকে চিনো, পাশের লোকটাকে আল্লাহকে চিনাও। এটাই আমাদের কাজ ছিল, আর কোনো কাজ ছিল। বাকি কাজ তো আল্লাহর ছিল, আল্লাহ করে দিবেন, ওয়াদা ছিল। আমি তো আপনাদেরকে কোরআন থেকে ৬টা দেখাইছি, আরো ৬ ডজন দেখানো যায়। আরো আমি ৬ ডজন দেখাইতে পারি এই উম্মতের সাথে আল্লাহর কি ওয়াদা ছিল, কি ওয়াদা। আজকে ২০০ কোটি উম্মত, দুনিয়ার 70% সম্পদ নিয়া, 70% সম্পদ দুনিয়ার আমাদের কাছে, সব কিছু নিয়া উম্মত সারাদিন কাঁপে, ঘুমের ঘরেও কাঁপে, সারাদিন কাঁপতে থাকে। বুঝাইতে মনে হয় পারি না, আমার দিলের ব্যথা আপনাদের। হায় আফসোস, যদি জাদু জানতাম আর আপনাদেরকে বুঝাইতে পারতাম, আর আমার জাতিকে যদি লাগাইতে পারতাম, তাহলে মনে হয় একটা মডেল দুনিয়াকে আবার উপহার দিতে পারতাম। বাংলাদেশ একটা মডেল হইতো, মডেল। সারা দুনিয়া আবার এখানে আসত। এতটুকুই আমাদের দায়িত্ব, এটা দিয়ে নবীদেরকে পাঠাইছেন। এই দায়িত্বের উপরেই আল্লাহর ওয়াদা ছিল। এটা বড় দায়িত্ব, বড় পাওয়ারফুল। সবাই চাইতে হবে না, একজন চাবে সবার প্রয়োজন মিটায় দেব। একজন চাবে, একজনের চাওয়া দিয়ে আমরা মেনে নিব। বলবো না তুই একা চাইতেছিস, বাকিরা আছে কিতাবে, খুঁজলে পাবে। একজনের চাওয়ার উপরে সব করে দিছে। এটাই আল্লাহর ওয়াদা ছিল। এই জন্য মেরে দোস্ত, কথা শেষ। বুঝলে অল্প কথাই যথেষ্ট, না বুঝলে অনেক কথাও কিছু হবে না। নিজের কাঁধে যত উঠাবেন, তত বেশি আল্লাহর কাছে উচ্চ মর্যাদা হবে। আজকের মর্যাদা মর্যাদা না, কালকেরটা মর্যাদা। আজকের ইজ্জত ইজ্জত না, কালকের ইজ্জত ইজ্জত। আজকের দুনিয়াটা 18 কোটি মানুষের, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। কালকের দুনিয়াটা বন্টিত হবে না, 4-4টা তার হবে। ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহর রাসূল বুঝাইতে পারছিলেন, সাহাবা বুঝতে পারছিলেন, এই জন্য ওনারা সবকিছু লুটাইতে পারছে। আর আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে, বন্ধু, আপনার 1 সেকেন্ডের সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা।
23 বছরের সাহাবীর সাথেও জান্নাতের ওয়াদা, যে 1 সেকেন্ড ঈমানের সাথে আপনাকে দেখছে ওর সাথেও আমি জান্নাতের ওয়াদা করতেছি। কি দুনিয়া পাই খুশি হয়ে গেলাম? পাইলেও তো কি পাইলাম? কি পাইলেন বলেন? বলেন না এখানে যারা বসে আছেন দুনিয়া পাইলে কতটুকু পাইছেন? আশা তো অনেক করছি, তার তুলনায় কতটুকু পাইছি? কোন জিনিসটা আশা অনুযায়ী পাইছেন? একজনও হাত উঠাইতে পারবেন না যে আমি এই দুনিয়ার জীবনে যা আশা করছিলাম আশা অনুযায়ী একটা জিনিস পাইছি। আপনার বাড়িতে যে জিজ্ঞাসা করেন, মাঝে মাঝে মায়া মমতা কইরা তারপরে জিজ্ঞাসা করেন যে তুমি যে আশা করছিলা আমারে ওরকম পাইছো? তো মুস্কি হাসি দিয়া করব, তারপরে আসল কথা করব। না সে পাইছে না আপনি পাইছেন, না সে পাইছে না আমি পাইছি, পাই নাই। আশা অনুযায়ী কেউ পায় না। কি পাইছি? কি পাইছি? যারা পাইছে ওরাও কি পাইছে? ওরাও কি পাইছে? যারা পাইছে ওরাও কি পাইছে? পাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখে গুলি করে কেন? কি পাইছে? সেলিব্রিটি নিজের ঘরের মধ্যে আত্মহত্যা করে কেন? নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করে কেন? আরেকজনের ফ্ল্যাটে যে করতো, নিজেরটার মধ্যেই তো করতেছে। দুনিয়াকে বুঝায়া যাইতেছে, দুনিয়াওয়ালারা চোখ খুলা দেখ, আমার ফ্ল্যাটকে দেখ, সব আছে। তোরা বলবি সব পাইছি, আমি দেখায় দিয়া গেলাম আমি কিচ্ছু পাই নাই, আমি জিরো। আমি তো মাঝে মাঝে কারগুজারি শুনাই। আমি এক সিঙ্গার চিনি, ইংল্যান্ডের সিঙ্গার, এখন নাম হইল ইউসুফ। আগে ওর নাম কি ছিল ইংলিশে উচ্চারণ করতে গেল মাঝে মাঝে দাঁত ভাঙ্গা যায়। ওর নামও তো এরকম, ঠিক না? স্টেফেন ইউসুফ। ওই যে উনি কইছে, ওটা উচ্চারণ করতে আমার দাঁত ভাঙ্গা যাবে। আমি 2019-এ ওর সাথে সময় লাগাইছি আমেরিকাতে। আমারে বলতেছে, মুফতি সাহেব আমি যখন সিঙ্গার ছিলাম তো ইউরো না পাউন্ডের বৃষ্টি হইতো আমার উপরে। মেয়েরা ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল ছিল, বড় ইজ্জত ছিল। আমি স্টেজ কাঁপাইতাম, আমার উপরে পাউন্ডের বৃষ্টি হইতো। বড় সিঙ্গার ছিল ইংল্যান্ডে, নাম করা সিঙ্গারদের একজন গায়ক। কিন্তু আমার ভিতরে একটা আগুন ছিল, এটা কেউ জানত। আগুন। যেদিন আমি মুসলমান হয়েছি ওই দিন আমার ভিতরের আগুনটা মনে হয় উড়া চলে গেছে। এক শান্তির পাহাড় আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আজকে তোমার সাথে চাকার ভিতরে আমি মনে হয় 7 স্টার হোটেল কেন, এটাও আমার সামনে কিচ্ছু না। এর চেয়ে কোটি গুণ বেশি স্বাদ পাইতেছি আমি এই চাটাইতে। আমরা এমনি ঘুরা বেড়াই না দুনিয়াতে, শুধু শুধু ঘুরা বেড়াই না, সারা দিন ছুটা বেড়াই না। এটার ভিতরে মজা আছে, মজা। মজায় আমাদেরকে ছুটায়, নাহলে ছুটাইতো না। মজা আমাদেরকে। আমি এখন উঠবো আপনাদের এখান থেকে, চিটাগাং যাবো। চিটাগাং আমাদের কালকে প্রোগ্রাম জামিয়াতুল ফালায়, আমাদের জামাত গেছে, তবকাওয়ারি জামাত, ওইখানে আমি যাবো। আমি সারাদিন অসুস্থ ছিলাম, 24 ঘন্টা আমি ঘুমাইছি মাত্র 1 ঘন্টা অস্তিত্ব। কিন্তু বলে ছুটবেন কেন? টাকা দিবে না, মজায় ছুটায়, মজায়। এখানে এক মজা আছে, মজা। যে মজায় ছুটাইতে থাকে, মজা নিয়ে ছুটতে থাকে। ইউসুফ বলতেছিল, মুফতি সাহেব দুনিয়ার কোন 7 স্টার নাই যেখানে আমি না রয়েছি, কিন্তু আজকে চাটাইতে যে মজা, ওই মজা কোন 7 স্টার হোটেলের বাইরে। সত্য এটা, আমার কথা মানে। আল্লাহ দায়িত্ব দিছিলেন, নিজে দিনদার হও, পাশের লোকটাকে দিনদার বানাও। নিজে নামাজি হও, পাশের লোকটাকে নামাজি বানাও। নিজে আল্লাহওয়ালা হও, পাশের লোকটাকে আল্লাহওয়ালা বানাও।
আমি দূরে যাইতে বলতেছি না আপনাকে, নিজে মসজিদের সাথে সংযুক্ত হও, পাশের লোকটাকে মসজিদের সাথে সংযুক্ত করো, আল্লাহর দিকে চায়া, আল্লাহর জন্য, আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য। এই দায়িত্ব আমাদেরকে দিছে, এটা বড় উঁচা দায়িত্ব, এটাই নবীদের দায়িত্ব, এটাই নবীরা পুরা করছেন, এটাই নবীরা পুরা করছেন। নবীদের দায়িত্ব বড় উঁচা দায়িত্ব, বড় পাওয়ারফুল দায়িত্ব, তার ভিতরে বড় পাওয়ার আছে। আজকে লড়াইতে পারি না, পাওয়ার ব্যবহার করতে শিখি না। আসেন, জামাত এই জন্যই আসে আপনাদের কাছে, আবার এই জন্যই বলে, আমি তো বলি দূরে, তো বলি না দূরে, বলি না কাছেই বলি। আরে কালকেও বলছিলাম, নিজের পরিবেশের ভিতরে করেন, 5টা কাম করেন, এটাকে দায়িত্ব মনে করে করেন। ডেলি মসজিদে বসেন, আমার এলাকার কোন মানুষ, কোন দোকানদার, কোন পরিচিত সে মসজিদে আসে, সে দিনদারির প্রতি ঝুঁকে নাই, তার হাতে ধরেন, পায়ে ধরেন, আল্লাহর জন্য ধরেন। আজকে উঁচা না, কালকে উঁচা দেখবেন। বলছিলাম না যে আল্লাহর মহব্বত এরা দিলের ভিতরে পয়দা করছে, আল্লাহ মহব্বত পয়দা করছে, সে আল্লাহকে ভালোবাসতে শুরু করছে। কিয়ামতের মাঠ যদিও, আল্লাহ এদেরকে মুক্তা হীরার মেম্বরে বসায় দিছেন, আর বলছেন তোমরা বসতে থাক, বসা থাকো, তোমাদের হিসাব কিতাব ভিআইপি লাউঞ্জে চলে আসবে, তোমাদের এটা নিয়ে মাথা কামাইতে হবে না, এটা আমরা দেখব। ওই ইজ্জত কিয়ামতের মাঠে দিবে। দুনিয়াতে থাকবেন তো শত সুখ দিবে, শত সুখ। যেটা বললাম 6টা বললাম, তো আরো 6 ডজন বলা যায়, এগুলো আল্লাহ দিবে আপনাকে। যারা আসলেই লেগা আছে মনের থেকে, আল্লাহ ওদেরকে দিছে 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 দিছে। আমার তো মনে আছে, যদিও দুঃখে বলতেছি, আবার কেউ মনে করেন না আমি পক্ষ নিয়ে বলতেছি, দুঃখে বলতেছি, দুঃখে দুঃখে বলতেছি। তাবলীগের ভাঙ্গন হয়ে গেছে। আমি তো একবার চোখে দেখছি যে 6 জন মিনিস্টার, ফুল মিনিস্টার, হাফ মিনিস্টার না, ফুল মিনিস্টার কারাকারি করতেছে, খালি কে জুতাটা নিবে কি। অথচ ওই দেশে আমি দেখছি, আমাদের দেশের মিনিস্টার গেছে, শুধু একজন মিনিস্টার তাকে স্বাগত জানাইতে আসছে, একজন। ওই দেশেই আমি দেখছি, দুনো দৃশ্য আমি চোখে দেখছি, নাম বলবো না। উনি গেছে, ওনাকে একজন মিনিস্টার রিসিভ করতে আসছে, আর আরেকজন গেছে, তাকে 6 জন মিনিস্টার শুধু জুতা নিয়ে কারাকারি করতে ছিল, কে নিবে জুতা। কোনটার ইজ্জত বেশি, 6 জনেরটা না একজনেরটা? কয়জনেরটা? 6 জন না একজন? ও তো কোনো মিনিস্টারও না, নাম বললাম না। আমার চোখের দেখা বলতেছি, চোখের দেখা, চোখের দেখা বলতেছি, চোখের দেখা। 6 জন মিনিস্টার জুতা নিয়ে কারাকারি করতেছে, কে নিবে জুতা, কে হাতে উঠাবে। দৃশ্য তো দুনিয়ায় কম দেখি নাই, বয়স অল্প কিন্তু অনেক কিছু দেখছি দুনিয়াতে, আল্লাহ দেখাইছে। সত্য এটাই। এই জন্য নিয়ত করেন, অঙ্গীকার করেন, করবেন নিয়ত। হ্যাঁ, কি বলেন? কমসে কম এই 5টা কাম করব। ডেলি মসজিদে বসে চিন্তা করব যে আমার পরিবেশের কে মসজিদের সাথে সংযুক্ত না, দরকার হলে তার পায়ে ধরব। দ্বিতীয়, ডেলি এদের কাছে করতে করতে 2.5 ঘন্টা, আমি বলবো না, আধা ঘন্টা এদের পিছে লাগা, হাতে পায়ে ধরে। 2 কাম। তৃতীয়, ডেলি মসজিদে তালিম করেন, ঘরে তালিম করেন। চতুর্থ, ডেলি সবার কাছে যায়া করেন, সপ্তাহে 1 দিন সবাইকে মসজিদে জমায়া আল্লাহর কাছে হাত উঠায় দিয়া বলেন, আল্লাহ 6 দিন এদের দুয়ারে দুয়ারে গেছি,
আজকে তোমার ঘরে আইনা দিয়া দিছি, এখন তুমি জানো এরা জানে, আমি কিচ্ছু জানি না। তুমি হেদায়েত দিবা কি দিবা না তোমার দায়িত্ব। এটা হলো চতুর্থ কাস্ট। আর পঞ্চম, মাসে 3টা দিন লাগানো। মাসে নিজের পরিবেশের ভিতরে, ওয়ার্ডের ভিতরে, ইউনিয়নের ভিতরে, থানার ভিতরে 3টা দিন মাসে লাগান। যেই কথাটা বুঝাইলাম বুঝলেন, ওই কথাটা মানুষকে বুঝান। এই কামে উম্মত আবার লেগে যাক। আরে উম্মতের ব্যাটিং করতে হবে না, ব্যাট তো আল্লাহ করবে। এখন তো উম্মত বোলিংও করতেছে, ব্যাটিংও করতেছে, ঠিক না? তখন আর আল্লাহর উম্মতের ব্যাটিং করতে হবে না। আল্লাহ কুদরত দিয়ে ব্যাটিং করবে আর উম্মতের রান বাড়তে থাকবে। যেমন 1.25 লক্ষ ছিল রানী, রান ছিল 1.25 লক্ষ, দুনিয়া কাঁপায়া ছেড়া দিচ্ছে। আপনারা তো দেখেন না খালিদ বিন ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা একা স্বাধীন করছে, আমি 2008-এ দেখা আসলাম ওই কিলা। তখন আমার বিবেকের পর্দা খুলছে, যে খালিদ এত বড় কিলা একা স্বাধীন করলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। করবেন এই 5 কাম কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান। এটা করার জন্য আগে কিছু সময় দিতে হবে। কোরবানির পরে লম্বা একটা ছুটি থাকে, আপনাদের এখান থেকেও কিছু সাথী যাবে। কার কার নিয়ত আছে যে আমি কোরবানির পরে আল্লাহর রাস্তায় যতটুক সাধ্য সময় দিব, চিল্লা পারি চিল্লা, 3 চিল্লা পারি 3 চিল্লা, কম পারি কম, বেশি পারি বেশি। কে কে নিয়ত করতে পারেন? একটু দাঁড়ান তো দেখি, একটু দাঁড়ান। আরে বেশি হইলে আমরা নাম লিখবো না, আপনারা খালি দাঁড়ান। তাবলিগ আলারও তো কাগজের দাম বাড়ায় দিছে, আমি কাগজের দাম বাড়াইতেছি। বলেন আরো কে কার কার নিয়ত আছে বলেন, আরো বলেন, আরো দাঁড়ান। এত দাঁড়ান যে এরা নাম লিখতে না পারে, এত দাঁড়ান যে এরা নামই লিখতে না পারে। এরা বলে ভাই বসা যান। দাঁড়ান, আরো দাঁড়ান। লম্বা একটা ছুটি আছে ঈদের পরে, কোরবানি ঈদের পরে লম্বা একটা ছুটি আছে। বলেন, আরো বলেন। বসেন ভাই, বসেন। আপনার নাম আল্লাহ লেখা ফেলছে, ফেরেশতা দেখা ফেলছে। এটা তো আপনার নিজের মুআমেলা, ঠিক না? কি না আমার মুআমেলা? হ্যাঁ, আমি লিখলেই কি না লিখলেই কি? আমি লেখলাম, আপনি গেলেন না। বলেন, আরো বলেন দেখি কার কার নিয়ত আছে যে ঈদের পরে ইনশাআল্লাহ কম বেশি সময়ের জন্য আমি বাহির হব। হইতে পারে অনেক ছাত্র আছে হেফজ করতে 5 বছর লাগে, আবার অনেক ছাত্র আছে 5 দিন লাগে, 5 মাস লাগে। 5 মাসে হাফেজ হয়ে যায়। আল্লাহ আপনার ভিতরে যদি যোগ্যতা দেয় তো আমি 3 বছর লাগায়া জানা শিখতে পারবো, হ্যাঁ আপনি 20 দিন লাগায়া তা শিখা ফেলবেন। কাজ তো হইল করা, শিখা এবং করা। যোগ্যতার উপরে অল্প সময় শিখতে পারে না? পারে না? না, মনে হয় পারে না। 3 চিল্লা না লাগাইলে কেমনে শিখবে? যোগ্যতা দিছে আল্লাহ অনেককে, অল্প সময় শিখা ফেলে। আবার অনেক সময় দেখা যায় অল্প সময় লাগাইছে, এর থেকে আল্লাহ এত কাজ নিছেন, বৎসরকে বৎসর লাগাইও এত কাজ নেন না আল্লাহ। আমি নাম সহ লোক দিতে পারবো, আর জিগাইলে বলবেন ঠিক বলছে, আমি এত সময় লাগাই না। কিন্তু আল্লাহ কাজ নিয়ে ফেলছেন, কাজ নিতেছেন। এরকম লোক বহুত আছে,
কাজ নিতেছেন, কাজ করতেছে, আর আরেকজনে খালি উসুল টোকাইতেছে আর কাজ করতে পারতেছে না। ও খালি উসুল টোকায়, কাজ আর করতে পারতেছে না। বলেন কার কার নিয়ত আছে? আরো বলেন। ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব। কম বেশি সময়ের জন্য লাগাইবেন। কে কে দাঁড়ান তো দেখি, নামাজ 15টায় দাঁড়ান দেখি কে কার কার নিয়ত আছে কম বেশি সময়ের জন্য, ঈদের পরে। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, বিরাট বড় মজমা, আয় আল্লাহ আপনি নিয়ে আসছেন। আয় আল্লাহ, আপনার ঘরে আইনা যদি কবুলিয়াত ছাড়া ফিরত পাঠায়া দেন, তাইলে এরও আঙ্গুল উঠাইতে পারে যে গেলাম তো ওনার ঘরে, বসলাম তো এত লম্বা, শুনলাম তো কথা, তারপরও তো আমাদেরকে কিছু দিলেন না। আল্লাহ, কেউ যেন আপনার উপরে এই আঙ্গুল না উঠাইতে পারে, এই জন্যই হাত উঠাইলাম। আল্লাহ আজকে এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন। যারা আসছে তাদেরকে কবুল করেন, যারা নিয়ত করছে তাদেরকে কবুল করেন, যারা ইরাদা করছে তাদেরকে কবুল করেন, যারা মনে মনে করছে তাদেরকেও কবুল করেন। আল্লাহ আমাদেরকে এতটুক কাজে লাগায়া দেন যেন আমরা দিনদার হইতে পারি, পাশের লোকটাকে দিনদার বানাইতে পারি। আল্লাহ একজন হইলেও আমার ঝুলিতে দেন না যে আমার দ্বারা দিনদার হয়েছে। আপনার হাবিব বলছে, আপনার হাবিব বলছে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজনও যদি আমার দ্বারা দিনদার হইলো, তাহলে দুনিয়া, সমগ্র দুনিয়া সব নেক আমল পাওয়ার চেয়েও নাকি বড় পাওয়া হয়ে যাবে, তার নাকি বেড়াই পার হয়ে যাবে। আল্লাহ একজন হইলো আমার ঝুলিতে এরকম দেন। এইখানে যারা বসা আছে এদের ভিতর থেকে প্রত্যেককে এতটুকু কবুল করেন যে তার দ্বারা একজন মানুষ আল্লাহর ঘরে আসছে, একজন মানুষ আল্লাহকে চিনছে, একজন মানুষ দিনদার হয়েছে, একজন মানুষ নামাজি হয়েছে, একজন মানুষ পরেজগার হয়েছে, একজন মানুষ আল্লাহওয়ালা হয়েছে। এতটুকু কবুল করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করেন। যারা কবরে চলে গেছে যারা বরাবর ঈমান নিয়ে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আপনজনকে মাফ করা দেন, আমাদের পরিচিতদেরকে মাফ করা দেন।